আজ আমাদের সমাজে দেখেছি অনেক মানুষ, আমাদের যারা হিন্দু ভাইরা আছে, তারা মনে করে যে এরা তো হিন্দু মানুষ, এরা তো খ্রিস্টান মানুষ, এদের বাড়িঘর একটু লুট করি, এদের বাড়িঘর একটু ভাঙ্গি, এদের গরু ছাগল চুরি করি, এইতে মনে হয় কোনো গুনাহ হবে না। এরকম কিছু পাতি নেতা আমাদের সমাজে আছে না নাই? ভালো করে মনে রাখতে হবে, আপনি একজন হিন্দুর যদি অধিকার নষ্ট করেন, তার গায়ে যদি অন্যায়ভাবে একটা ফুলের তোড়াও দেন, তার উপর যদি আপনি জুলুম করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এটার জন্য জবাবদিহিতা করতে হবে। ঠিক না? কত মানুষ মদ সহকারে আটক হয়েছে, অস্ত্র সহকারে আটক হয়েছে, খুন করে আটক হয়েছে, আর নেতা থানায় ফোন করেছে, তুমি কাকে আটক করেছো? থানা থেকে বলে যে দেখেন স্যার, সে যে দলেরই লোক হোক, তাকে তো আমরা মদ সহকারে আটক করেছি, অস্ত্র সহকারে আটক করেছি। তখন নেতা বলে, সে যে সহকারে আটক হোক না কেন, যে অন্যায় করুক না কেন, সে তো আমার দলের লোক, যা সহকারে আটক করেছো ওইটা সহকারেই ছেড়ে দিতে হবে। ঠিক কিনা? রাসূলুল্লাহ কতটা রহমত। তায়েফের ময়দানে আল্লাহর রাসূল যখন গেলেন, কালেমার দাওয়াত দিতে গেলেন, তিনি বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানুষ, তোমরা একটা মাত্র কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়ে নাও, তাহলে তোমরা এহ জগতেও মুক্তি পাবা, পরজগতেও তোমরা মুক্তি পাবা। এই কালেমার দাওয়াত যখন দিলেন, কালেমার দাওয়াত দেওয়ার পরে তায়েফবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তো গ্রহণ করলই না, বরং তারা পাথর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা শুরু করলো। পাথরের আঘাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ক্ষত বিক্ষত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জমিনে পড়ে যায়, আবার কখনো জমিন থেকে উঠে দাঁড়ায়। এইভাবে তায়েফ থেকে তিনি বের হয়ে এসেছেন। আসার পরে একটা জায়গায় তিনি বসলেন। হযরত জিবরিল আমিন আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, তায়েফবাসী আপনাকে কি পরিমাণ আঘাত করেছে, আপনার পুরা শরীরটাই ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আজকে আপনি শুধুমাত্র আমাদেরকে একটা আদেশ করেন, আমার যে 600 ডানা আছে, আমার যে ক্ষমতা আছে, আপনি শুধুমাত্র আদেশ করবেন, আদেশ করার সাথে সাথে একটা ঝাঁকটা দিয়ে তায়েফবাসীকে আমরা সমূলে ধ্বংস করে দিব। আল্লাহু আকবার। এই কথা যখন বলল, আল্লাহর রাসূল বললেন, জিবরিল, তুমি তায়েফবাসীকে ধ্বংস করে দিতে চাও, অথচ তারা আজকে বুঝতে পারে নাই। তারা যদি আমার দাওয়াত বুঝতে পারত, তাহলে তো ইসলাম ধর্মকে গ্রহণ করে নিত, আমার দাওয়াতকে গ্রহণ করত। কিন্তু তারা না বুঝে আমার সাথে এই আচরণ করেছে। তুমি যদি আজকে তাদেরকে ধ্বংস করে দাও, তাহলে আমার কালেমার দাওয়াত আমি কার কাছে দিব? আমি বিশ্বাস করি, আজ যদি তারা আমার কালেমার দাওয়াত গ্রহণ না করে, অন্তত পক্ষে তার পরবর্তী প্রজন্ম যারা আসছে, আমার বিশ্বাস তারা আল্লাহর কালেমার দাওয়াত গ্রহণ করে তার পরবর্তী প্রজন্ম ইসলামকে গ্রহণ করে নিবে। সুবহানাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? আল্লাহ রাসূলকে ভোলা যাবে? আওয়াজ করে বলেন, ভোলা যাবে? আপনি যদি রাসূলকে ভুলে যান, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে যাবে। এজন্য আল্লাহর রাসূলকে কখনো ভোলা যাবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহর রাসূলের 1 নম্বর যেই গুণ ছিল, আল্লাহর রাসূল তিনি সাধারণ কোনো নবী ছিলেন না, তিনি হচ্ছেন বিশ্ব নবী হিসেবে প্রেরিত হয়েছেন। 2 নম্বর আল্লাহর রাসূলের যে বৈশিষ্ট্য, আল্লাহর রাসূল দুনিয়াতে এসেছেন ন্যায় বিচারক হিসেবে, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তিনি দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। কি প্রতিষ্ঠা করার জন্য? ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আচ্ছা বলেন, আমাদের সমাজে কি ইনসাফ আছে? ন্যায় বিচার আমাদের সমাজে আছে? নাই। দেখেন আল্লাহর রাসূল কেমন ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। ইনসাফ কাকে বলে আল্লাহর রাসূল দৃষ্টান্ত আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। একজন কাফের, একজন ইহুদি আর একজন মুসলমানের ভিতরে ঝগড়া হলো। ইহুদি বলছে যে দেখো, এই যে জমিটা, এইটা হচ্ছে আমার, আর মুসলমান বলছে যে না, এইটা আমার।
ইহুদি বলল, ঠিক আছে, এর ফয়সালা আমি দুনিয়ার কোনো মানুষের কাছে যাব না, তুমি মুসলমান হয়ে যেই নবীর অনুসরণ করো আমি সেই নবীর কাছেই বিচার নিয়ে যাব, তিনি যেই ফয়সালা করবেন সেই ফয়সালাই আমি মেনে নিব। ইহুদি আর মুসলমান আল্লাহর রাসূলের দরবারে যে উপস্থিত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো আপনি বিচারটা করে দেন, আল্লাহর রাসূল সব কিছু শুনে রায় দিলেন ইহুদির পক্ষে আর মুসলমানের বিরুদ্ধে। রায় চলে গেল ইহুদির পক্ষে। আর কার বিরুদ্ধে? আওয়াজ করে বলেন, কার বিরুদ্ধে? মুসলমানের বিরুদ্ধে রায় চলে গেছে। রায় যখন মুসলমানের বিপক্ষে আর ইহুদির পক্ষে যখন রায় চলে গেছে, এবার মুসলমান আল্লাহর রাসূলের দরবার থেকে বের হয়ে বলছে যে আমার বিপক্ষে যেহেতু রায় গিয়েছে এই রায় আমি মানি না। অথচ বিচার করেছে কে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই চিন্তা করেন না এই লোকটা তো আমার দলের লোক, সে তো মুসলমান, আর আরেকজন হচ্ছে ইহুদি, তাহলে রায়টা আমার দলের লোকের পক্ষেই দেই, মুসলমানের পক্ষেই দেই। এই চিন্তা আল্লাহর রাসূল করেন নাই। যেটা ইনসাফ সেইটার পক্ষেই আল্লাহর রাসূল বিচারটা করেছেন। অথচ আমাদের সমাজে নিজের দলের লোক অন্যায় করে, কিন্তু অন্যায় করার পরেও নিজের দলের পক্ষে রায় দেয়, এরকম বিচারক আমাদের সমাজে আছে না নাই? আছে। আমরা দেখেছি কত মানুষ মদ সহকারে আটক হয়েছে, অস্ত্র সহকারে আটক হয়েছে, খুন করে আটক হয়েছে, আর নেতা থানায় ফোন করেছে তুমি কাকে আটক করেছো? থানা থেকে বলে যে দেখেন স্যার, সে যে দলেরই লোক হোক তাকে তো আমরা মদ সহকারে আটক করেছি, অস্ত্র সহকারে আটক করেছি। তখন নেতা বলে সে যে সহকারে আটক হোক না কেন, যে অন্যায় করুক না কেন, সে তো আমার দলের লোক, যা সহকারে আটক করেছো ওইটা সহকারেই ছেড়ে দিতে হবে, ঠিক কিনা? এইটা হচ্ছে আমার সমাজের বিচার। অথচ আল্লাহর রাসূল ইহুদির বিপক্ষে রায় দেন নাই, মুসলমানের বিপক্ষে রায় দিয়েছেন, ইহুদির পক্ষে রায় দিলেন। এখন মুসলমান বিচার মানে না, সে বলছে ঠিক আছে আল্লাহর রাসূলের বিচার আমি মানি না, এখন আমি আরেকজনের কাছে যাব, সেটা হচ্ছে আবু বকরের কাছে। আবু বকর খুবই ভালো মানুষ। এখন চলে গেল আবু বকরের কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে যে বলছে, ভাই আবু বকর, আমি তোমার কাছে একটা বিচার নিয়ে এসেছি, আমার আর এই কাফেরের ভিতরে দ্বন্দ্ব লেগেছে, তুমি ফয়সালাটা করে দাও। এখন যখন আবু বকরের কাছে যাওয়া হলো, আবু বকর বলছে আচ্ছা এর আগে কি তুমি কারোর কাছে বিচার নিয়ে গিয়েছিলে নাকি? ওই ইহুদি বলবো হ্যাঁ, এর আগে একজনের কাছে বিচার নিয়ে গিয়েছিলাম, বিশ্ব নবীর কাছে, তিনি ফয়সালা করেছেন। ফয়সালা করার পরেও এই মুসলমান ব্যক্তি সে আল্লাহর নবীর ফয়সালা মানতে চায় না। হযরত আবু বকর বললেন দেখো, আল্লাহর রাসূল বিচার করার পরে আমার সাহস নাই যে আমি দ্বিতীয়বার আবার বিচার করব, আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাও। আবু বকরের কাছে চান্স না পেয়ে বের হয়ে গেল বাড়ি থেকে। ওই ব্যক্তি বলল ঠিক আছে আমি এবার ওমরের কাছে যাব, কারণ ওমর সে অত্যন্ত রাগী মানুষ, সে তোমার পক্ষে রায় দিবে না, আমি যেহেতু মুসলমান ওমর আমার পক্ষে রায় দিবে, চলো ওমরের কাছে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যাওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে আসলেন। ওই মুসলমান ব্যক্তি বললে দেখেন, আমি প্রথমে আল্লাহর রাসূলের কাছে বিচার নিয়ে গিয়েছিলাম, কিন্তু আল্লাহর রাসূল আমি মুসলমান হওয়ার পক্ষেও আমার পক্ষে রায় দেয় না, ইহুদির পক্ষে গিয়েছে, এখন একটু আপনি বিচার করে দেন। হযরত ওমর বললেন আল্লাহর রাসূল বিচার করার পরেও সেই বিচার তোমার পছন্দ হয় নাই, আবার তুমি এসেছো আমার কাছে বিচার চাইতে, তাহলে আমার যদি বিচার করতেই হয় তাহলে আমাকে একটু ঘরে যেতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে চলে গেলেন, ঘর থেকে তরবারি আনলেন, তরবারি এনে মুসলমান ব্যক্তির এক কবে মাথা আলাদা করে দিয়ে বললেন, যেই ব্যক্তি আল্লাহর রাসূলের বিচারকে পছন্দ করে না ওই ব্যক্তির বিচার এইভাবেই করে দিতে হয়। আল্লাহু আকবার। এক কবে তার গর্দানকে আলাদা করে দিল। তার মানে সমাজে যে ইনসাফটা প্রতিষ্ঠা করেছেন আল্লাহর রাসূল, যেই ব্যক্তি যেটা প্রাপ্য তাকে সেটাই দিতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে। একজন কাফের যদি ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখে তাহলে কাফেরের পক্ষেই আপনাকে ন্যায় বিচার করতে হবে। মুসলমান যদি অন্যায় করে থাকে তাহলে মুসলমানকে শাস্তি দিতে হবে। এইটাই হচ্ছে আল্লাহর কোরআনের নির্দেশ, ঠিক কিনা? আজ আমাদের সমাজে দেখেছি অনেক মানুষ, আমাদের যারা হিন্দু ভাইরা আছে তারা মনে করে যে এরা তো হিন্দু মানুষ, এরা তো খ্রিস্টান মানুষ, এদের বাড়িঘর একটু লুট করি, এদের বাড়িঘর একটু ভাঙ্গি, এদের গরু ছাগল চুরি করি, এইতে মনে হয় কোনো গুনাহ হবে না। এরকম কিছু পাতি নেতা আমাদের সমাজে আছে না নাই? ভালো করে মনে রাখতে হবে,
আপনি একজন হিন্দুর যদি অধিকার নষ্ট করেন, তার গায়ে যদি অন্যায়ভাবে একটা ফুলের তোড়াও দেন, তার উপর যদি আপনি জুলুম করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এটার জন্য জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ইনসাফ সবসময় ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, জুলুমকে সমাজ থেকে দূর করে দেয় আমাদের ইসলাম ধর্ম।